সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ এর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো সেমিস্টার 2তে, তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে, এমডিসি কোর্সে যারা পড়াশোনা করছো, হিস্ট্রি রয়েছে সেমিস্টার 2তে, কিংবা অনেকেই হয়তো সেমিস্টার 4এ পড়ছো, তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে। তোমাদের পেপারটার নাম হলো সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। যারা তোমরা সেমিস্টার 2তে পড়ছো, তোমাদের যেটা সিসি পেপার, সেই একই সিসি পেপার যারা তোমরা সেমিস্টার 4এ পড়ছো কিন্তু তোমাদের মাইনরে সেই পেপারটা রয়েছে, এক্ষেত্রে দুটো পেপারই একই এবং তোমাদের কোশ্চেন হয়তো পরীক্ষা আলাদা হবে কিন্তু একই সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের এই হিস্ট্রি সিসি 2 কিংবা মাইনর 2 বা এমএন 2 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রাচীন গ্রিসের ইতিহাস চর্চায় হেরোডোটাসের অবদান। তোমাদের এই পেপার থেকে এর আগে আমি লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটা আমি আপলোড করে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে হেরোডোটাসের অবদানটা আপলোড করে দিচ্ছি। যারা সেমিস্টার 2তে পড়ছো, তোমাদের হিস্ট্রি সিসি পেপার রয়েছে, তারা এই উত্তরগুলো অবশ্যই ফলো করবে, এবং যারা সেমিস্টার 4এ পড়াশোনা করছো, তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে, তারাও এই একই পেপার তোমাদের এবং একই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। এই দুটো পেপারই একই, মাইনরের যাদের রয়েছে এবং সেমিস্টার 2তে যাদের সিসি পেপার রয়েছে। এই পেপার থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট প্রশ্ন অনুযায়ী আমি এক এক করে তোমাদের এবছর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার উত্তর আমি এক এক করে আপলোড করছি। আজকে তোমাদেরকে দিচ্ছি হেরোডোটাসের অবদান, প্রাচীন গ্রিসের ইতিহাস চর্চা, হেরোডোটাসের অবদান। এর আগে তোমাদের লৌহ প্রযুক্তির বিতর্কটা আমি দিয়েছিলাম, আজকে তোমাদেরকে হেরোডোটাসের অবদান দিচ্ছি। এখান থেকে তোমাদের 5 নম্বরের মোট 6টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হয়, এবং এছাড়া তোমাদের থাকে 10 নম্বরের 4টে প্রশ্ন, তার মধ্যে তোমাদের 2টোর উত্তর লিখতে হবে, এবং 20 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টোর উত্তর লিখতে হবে। এই তোমাদের মোট 75 নম্বরের পরীক্ষা। 5 নম্বরের 6টার মধ্যে 3টে এবং 10 নম্বরের 4টের মধ্যে 2টো, 20 নম্বরের ঠিক একই রকম 4টের মধ্যে 2টো। এই তোমাদের মোট 75 নম্বরের পরীক্ষা। তোমাদের 20 মার্কের এবং 10 মার্কের এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে এই সিলেবাস থেকে, তোমরা সেই মতো প্রিপারেশান নেবে। 20 নম্বরের জন্য প্রিপারেশান নিয়ে রাখলে 10 নম্বরের জন্য আর পৃথকভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং কোনো প্রশ্নের উত্তর 10 নম্বরের যদি প্রিপারেশান নেওয়া থাকে, সেক্ষেত্রে 5 নম্বরের জন্য আর আলাদা করে প্রিপারেশান নেওয়ার প্রয়োজন হবে না। তোমরা তাই এই পেপার থেকে যখনই কোনো অ্যান্সার স্টাডি করবে, অবশ্যই একটু বড় আকারে উত্তরগুলোকে স্টাডি করার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের এই পেপার থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমরা আরও গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্নের অ্যান্সার অবশ্যই চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।